নমস্কার বন্ধুরা, গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে দুটি গল্প আমি পাঠ করব। আশা করি গল্প দুটি আপনাদের ভালো লাগবে। প্রথম গল্পের নাম অম্লমধুর। সকাল সকাল বর গোপাল এবং বউ রানীর খিটপিট শুরু। ছোট ছোট ব্যাপারে ঝগড়াঝাটি যেন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। রানীর তরফ থেকে ঝগড়ার কারণগুলি অবশ্য হয় কখনো ভিজে টাওয়াল বিছানায় রাখা নিয়ে, কখনো জুতো রাখার সঠিক জায়গা নিয়ে, কখনো সঠিক কায়দায় ব্রেকফাস্ট না খাওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। খাদ্যরসিক গোপালের খাওয়া দাওয়াতে কম্প্রোমাইজ একেবারেই পছন্দ নয়। ব্রেকফাস্ট যখন রাজার মতো খেতে হয়, সেখানে ফুলকো লুচি, বেগুন ভাজা, সাদা আলুর তরকারি আর সাথে ছোলার ডাল হলে তো কথাই নেই। তার সাথে খান দুয়েক মিষ্টি হলেই ভালো। তা না করতে পারলে পরোটা, আলুর তরকারি, তাও না হলে নিদেন পক্ষে রুটি, আলু চচ্চড়ি তো চাই। তার বদলে ব্রেকফাস্টে জ্যাম ব্রেড, লাঞ্চে ওই একঘেয়ে তরকারি দেখলেই তার মাথা গরম হতে শুরু করে। কন্ট্রোল করতে না পারলে নানা অছিলায় তা বেরিয়ে আসে। শুরু করেই দেয়, আজ তরকারিতে নুন বেশি, কাল ঝাল বেশি, একঘেয়ে রান্না, রান্নাটা মন লাগিয়ে করলেই তো হয়। কাল থেকে অফিসের লাঞ্চ আর দিতে হবে না, ক্যান্টিনেই খাবো। বলতেই রানীরও জবাব, বেশ তো, আমারও শান্তি, বয়স হচ্ছে দুজনেরই, খাওয়াতে কন্ট্রোল করা দরকার। রোজ রোজ সকালে উঠে 9টার মধ্যে রান্না করো, ব্রেকফাস্ট লাঞ্চ রেডি করো, তারপর এত কথা শোনো। আমিও পারবো না আর। ঠিক আছে ঠিক আছে, আমিও বাঁচি। বলতে বলতেই গোপাল অফিসে ছোটে। রানীও ঠিক করে আজ রাতে রান্না সে করবে না। এখন থেকে রান্নার লোকই রাখবে। সারাদিন নানা কাজের মাঝে নিজেকে ব্যস্ত রেখেও যেন তার মনটাও উদাসী থাকে। সংসার সত্যিই অসার। যথারীতি রোজকার মতো অফিস ফেরত গোপাল হাঁক দেয়, কই গো, এক গ্লাস ঠান্ডা জল দাও, যা গরম পড়েছে না, আর সহ্য করা যাচ্ছে না। এত গরমে আজ বুঝলে চিকেনের পাতলা ঝোল বানাও দেখি। চিকেন আবার তোমার হাতে ছাড়া ভালো লাগে না। রানী হতবম্ব, চোখ দুটো বড় বড় করে বরের দিকে তাকিয়ে শেষের লাইন দুটোতে কী জাদু যে! রানীর মান অভিমান একেবারে 180 ডিগ্রি ঘুরে গদগদ হয়ে রান্না করতে করতে ভাবে, এবার থেকে একটু মন দিয়ে বানাতে হবে। সারাদিন কত খাটাখাটুনি যায় মানুষটার। আহা, সত্যিই তো ব্রেড জ্যাম বা একঘেয়ে মশলার তরকারি যে খেতে পারে না। গোপাল ফ্রেশ হয়ে একবার রান্নাঘরে উকি দিয়ে দেখে নেয় সব ঠিক আছে, আর সোফায় বসে মোচার চপ সহযোগে মুড়ি খেতে খেতে ভাবে, সত্যি শেষের লাইন দুটোতে জাদু আছে, নইলে রক্ষা ছিল না আজ। সত্যিই সংসারের সঙ্গই বটে আমরা। দ্বিতীয় গল্প, অভিশাপ। রুমানির জন্য বিত্তবান পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে। রুমানিকে যেদিন পাত্রপক্ষ দেখতে আসে সেদিন রুমানির মামিও উপস্থিত, হাতে হাতে রুমানিয়ার মাকে সাহায্য করার জন্য। মুখে মিষ্টি হাসি থাকলেও মনে মনে সেই মামি একদম খুশি নন রুমানির জন্য এত বড় পরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছে দেখে। কিছুক্ষণ পর রুমানির মামাও আসেন এক ভার রসগোল্লা নিয়ে। কর্তাকে এত মিষ্টি নিয়ে আসতে দেখে মুখ চুন হয়ে যায় ওনার। নিজের কর্তাকে আড়ালে ডেকে বলেন, ঘটা করে আবার মিষ্টি নিয়ে এসেছো? বলি, নিজের ভাগ্নির জন্য এত খুশি কেন তুমি? নিজের মেয়ের জন্য তো ধনী পরিবারের ছেলে খুঁজতে পারলে না, আর ভাগ্নির বেলায় এত উৎফুল্ল হচ্ছ। মামা চুপ থাকতে পারলেন না, বললেন, ছি গিন্নি, তুমি এত স্বার্থপর। ভুলে গেছো আমাদের মেয়েটার গভীর অসুখের সময় আমার বোন আর বোনের জামাই যদি আমাদের আর্থিক দিক দিয়ে সাহায্য না করতো, আমরা বাঁচাতে পারতাম না আমাদের মেয়েকে। আর রুমানি, রুমানি কত সেবা করে সুস্থ করেছিল আমাদের মেয়েটাকে, সেটা তুমি ভুলে গেলে? তুমি এত স্বার্থপর আর নিচু মনের, ছি ছি। নিজের কথা নিজেই লজ্জিত হলেন মামি। এত স্বার্থান্ধ হয়ে গেছেন তিনি যে অতীতের কথা ভুলে গিয়ে রুমানিকে এত অভিশাপ দিচ্ছিলেন। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী গল্পের সাথে।